চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে যোগ। অদ্ভুত শোনালেও এই পদ্ধতিতে চিকিৎসা করা হয় তুরস্কের কয়েকটি হাসপাতালে, যা পরিচিত লিচ থেরাপি নামে। পরজীবী এই প্রাণীটির সাহায্যে রোগীদের শরীর থেকে দূষিত রক্ত বের করা হয়। প্রাচীনকালে তুরস্ক ব্যবহার করতে এই পদ্ধতি, যার সাথে ঘটানো হয়েছে আধুনিকতার সমন্বয়। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। কাচের জারে নড়াচড়া করছে বেশ কিছু যোগ। রক্তচোষা এই প্রাণীটিকে দেখা মাত্রই ভয়ে হিম হয়ে যান অনেকেই। তবে ব্যতিক্রম এই নারী, যোগের কামড় খেতে আগ্রহের সাথেই বাড়িয়ে দিয়েছেন পা। অবিশ্বাস্য মনে হলেও এমনটা প্রতিনিয়তই ঘটছে তুরস্কের বেশ কিছু হাসপাতালে। ভয়ঙ্কর এ পরজীবীটির সাহায্যেই রোগীদের শুশ্রূষা করছেন চিকিৎসকরা। এ পদ্ধতির চিকিৎসাকে বলা হয় লিচ থেরাপি। সম্প্রতি প্রথাগত চিকিৎসায় সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশেষ এ চিকিৎসার দিকে ঝুঁকছেন দেশটির বাসিন্দারা। প্রতিটি রোগীর জন্য আলাদা যোগ ব্যবহার করা হয়, এতে সংক্রমণের ঝুঁকি কমে। তাই আমি হাসপাতালে এসে এই ট্রিটমেন্ট নিতে পছন্দ করি। পাশেই চিকিৎসা নিচ্ছেন অপর এক রোগী, তবে ভিন্ন পন্থায়। তার পিঠে বসানো হয়েছে মোট 8টি সাকশন কাপ। পরবর্তী 15 মিনিট এভাবেই উপর হয়ে শুয়ে থাকবেন তিনি। ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যাবে দূষিত রক্ত। ধারণা, এ চিকিৎসাতেই কমবে ঘাড় ও পিঠের তীব্র যন্ত্রণা। অপারেশনের আগের দিন, অপারেশনের দিন এবং পরের দিন, এই 3 দিন আমাকে ডায়েট মেনে চলতে হয়েছে। দুধ, মাছ, ডিম, দইয়ের মতো খাবার খেতে মানা করা হয়েছিল। এটাই আমার জন্য সবচেয়ে কষ্টকর ছিল। ব্যতিক্রমধর্মী এসব চিকিৎসা তুরস্কে হাজামাত নামে পরিচিত। প্রাচীনকাল থেকে প্রচলন থাকলেও ক্রমেই মূলধারার চিকিৎসায় সংযুক্ত হচ্ছে এগুলো। বিশেষ করে মাইগ্রেন ও জয়েন্টে ব্যথার মতো দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে বেশ উপকারী এ ধরনের চিকিৎসা। এ ধরনের চিকিৎসা শত শত বছর ধরে প্রচলিত রয়েছে। নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছে প্রোলোথেরাপি ও মিউজিক থেরাপির মতো পদ্ধতিও। এমন মোট 15 ধরনের চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে সরকার। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির 81টি রাজ্যের বেশিরভাগই পেশাদার ডাক্তাররা এসব পদ্ধতি ব্যবহার করছেন রোগীদের শুশ্রূষায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।